গোল্ডেন ডোম নামের একটি মহাকাশ ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার নকশা চূড়ান্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই উচ্চবিলাসী কর্মসূচির নেতৃত্ব দিতে একজন স্পেস ফোর্স জেনারেলকেও নিয়োগ দিয়েছেন। ২০ মে হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। বলা হচ্ছে, চীন ও রাশিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হুমকির মোকাবেলায় এই প্রকল্পে হাত দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প জানান, প্রায় $175 বিলিয়ন ব্যয় গঠিত এই প্রতিরক্ষা কর্মসূচি যুক্তরাষ্ট্রের মাতৃভূমিকে রক্ষা করার জন্য নির্মিত হচ্ছে, যা শত শত উপগ্রহের মাধ্যমে শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত, ট্র্যাক ও প্রতিহত করতে সক্ষম হবে। তিনি আরও জানান, ইউএস স্পেস ফোর্সের জেনারেল মাইকেল গেটলাইন এই কর্মসূচির প্রধান ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন। এই প্রচেষ্টাকে ট্রাম্পের সামরিক পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রকল্পটি তার দ্বিতীয় মেয়াদের শেষ অর্থাৎ 2029 সালের জানুয়ারির মধ্যেই কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করেছেন। যদিও শিল্প বিশেষজ্ঞরা এই সময়সীমা ও খরচের ব্যাপারে ততটা আশ্বস্ত নন। এছাড়া কানাডা এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে চেয়েছে বলেও জানান ট্রাম্প। এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির দপ্তর জানিয়েছে, তিনি ও তার মন্ত্রীরা যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে একটি নতুন নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করছেন। এই আলোচনায় স্বাভাবিকভাবেই নোরাড ও গোল্ডেন ডোমের মতো সংশ্লিষ্ট উদ্যোগগুলো শক্তিশালী করার বিষয় অন্তর্ভুক্ত আছে। কংগ্রেশনাল বাজেট অফিস সিবিও সম্প্রতি এক পূর্বাভাসে জানিয়েছে, প্রকল্পের মোট ব্যয় আগামী 2 দশকে $831 বিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারে। এই বিশাল ব্যয়ের বাস্তবতা ও দীর্ঘমেয়াদী অর্থায়ন নিয়ে কংগ্রেসের বিতর্ক শুরু হয়েছে। গোল্ডেন ডোম প্রকল্পের মাধ্যমে ট্রাম্প কার্যত মহাকাশকে সামরিক প্রতিরক্ষার নতুন মঞ্চ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। তিনি উল্লেখ করেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগেইনও এমন একটি মহাকাশ ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন, যেটি স্টার ওয়ার্স নামে পরিচিত ছিল। তবে প্রযুক্তির সীমাবদ্ধতায় সে সময় তা বাস্তবায়ন সম্ভব হয়নি। ট্রাম্পের দাবি, এখন যুক্তরাষ্ট্রের হাতে সেই প্রযুক্তি রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্প শুধু চীন রাশিয়ার হুমকির জবাব নয়, বরং উত্তর আমেরিকার নিরাপত্তাকে নতুনভাবে সংজ্ঞায়িত করার উদ্যোগ। তবু এই প্রকল্পের ভবিষ্যৎ নির্ভর করবে কংগ্রেসের রাজনৈতিক সমর্থন, প্রযুক্তিগত সক্ষমতা এবং আর্থিক বাস্তবতার উপর। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষক টম কারাকো বলেন, $175 বিলিয়ন এখনকার হিসাবে হলেও প্রকল্প ব্যাপ্তি এবং সময়সীমা অনুযায়ী এই খরচ আরও অনেক বেড়ে যেতে পারে।